মোটরসাইকেলের গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার পার আওয়ার সিটির ভিতরে, এই ব্যাপারে আপনার মতামত কি? এই নিয়মের পিছনে দুইটা কারণ থাকতে পারে। প্রথম কারণটা হচ্ছে যারা এই নিয়মগুলো করতে যাচ্ছে বা সাজাচ্ছে তারা এই যানবাহনের ব্যাপারে সম্পূর্ণরূপেই অজ্ঞ বা জ্ঞানহীন। দ্বিতীয় কারণটা হতে পারে সব কিছু জানে, সব কিছু বুঝে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই নিয়মটা করা। এখন প্রথম কারণটা যদি হয়, অজ্ঞতা যদি হয়ে থাকে, তাহলে তাকে বোঝানো সম্ভব বা তাদেরকে বোঝানো সম্ভব। যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়ে থাকে তাহলে তাদেরকে বোঝানো সম্ভব না। তাদের মোটিভ দেখে এত মানুষ প্রতিবাদ করতেছে, পরে ওনাদের কোনো মাথা ব্যথা নাই, তার মানে তারাই স্পষ্ট করে দিচ্ছে হতে পারে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে। একজন ঘুমন্ত মানুষকে আপনি জাগাতে পারবেন, কিন্তু যে জেগে আছে তাকে কি করে আপনি জাগাবেন? সেটা কখনোই সম্ভব না। প্রতিটা জ্ঞানী মানুষ, প্রতিটা শিক্ষিত মানুষ যার যানবাহন সম্পর্কে বিন্দুমাত্র আইডিয়া নাই, সেও কিন্তু বুঝে যে 30 কিলোমিটার গতিবেগে কখনোই একটা মোটরসাইকেল চালানো সম্ভব না। হয় দুর্ঘটনা বাড়বে, তাতে করে কখনোই দুর্ঘটনা কমবে না। এখন মোটরসাইকেল যে শুধুমাত্র হাই স্পিডে চালানোর জন্য, মোটরসাইকেল যে শুধু রাস্তায় টানাটানি করার জন্য, এটার জন্য তো মোটরসাইকেল না। তারা যদি মনে করে থাকে মোটরসাইকেল কিনে সবাই টানাটানি করতেছে, এটাকে আসলে প্রতিবন্ধকতা, এটাকে বন্ধ করে দেওয়া উচিত, তাহলে ইম্পোর্ট বন্ধ করে দিক, প্রোডাকশন বন্ধ করে দিক, বাইক বিক্রি বাংলাদেশে বন্ধ করে দিক। বাট 30 কিলোমিটার গতিবেগ কোনো সমাধান হইতে পারে না, কারণ 30 কিলোমিটার গতিবেগ এর থেকে সাইকেলের গতিবেগই বেশি থাকে। মধ্যরাতে একটু উর্তুবাসী ছেলেরা মোটরসাইকেল নিয়ে মাওয়া এক্সপ্রেসওয়েতে টানাটানি করতেছে, পরিবেশ নষ্ট করতেছে। এর জন্য তাদেরকে ধরে যথাযথ শাস্তির ব্যবস্থা করুক, কিন্তু তারা যদি ওইটাকে এক্সকিউজ হিসেবে ব্যবহার করে যে মোটরসাইকেল দুর্ঘটনার কারণ, যার কারণে তার গতিবেগ রোধ করে দেয়, তাতে করে দুর্ঘটনা কখনোই কমবে না, বরঞ্চ দুর্ঘটনা আরো বেড়ে যাবে। মোটরসাইকেলের গতিবেগ 30 কিলোমিটার এটা কোনোদিনও সম্ভব না। যার কারণে ওই কথাটা বলতেছিলাম যে কোনো শিক্ষিত লোক এই নিয়ম জারি করতে পারে না। হয় তাদের এই যানবাহনের ব্যাপারে কোনো জ্ঞানই নাই, আর দ্বিতীয় হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। এখন উদ্দেশ্য অনেকগুলো হতে পারে, অবশ্যই সেটা সৎ উদ্দেশ্য না, সেটা বোঝা যাচ্ছে। অনেকগুলো উদ্দেশ্যের ভিতরে হতে পারে সেটা মোটরসাইকেল থেকে মানুষকে সরিয়ে গণপরিবহনে শিফট করানো, কারণ মানুষ এখন মেট্রো রেল পাওয়ার পরে অনেক মানুষ মেট্রো রেলে শিফট করছে। বাকি যারা ছিল তারা জ্যাম জট কিছুটা কমে যাওয়ার কারণে বাইকে অফিস করতেছে, বাইকে কাজকর্ম সারতেছে, তাতে করে গণপরিবহনের যাত্রী একদমই কমে গেছে। এখন মোটরসাইকেলের গতিবেগ রোধ করে যদি মানুষকে মোটরসাইকেল বিমুখ করে গণপরিবহনে উঠানো যায়, তাহলে গণপরিবহনের কিছুটা লাভ থাকবে। এটা একটা উদ্দেশ্য হতে পারে। হতে পারে দেশের রাজস্ব আদায়ের একটা উদ্দেশ্য, যে আপনি 30 কিলোমিটারের বেশি চালালেই আপনার বিরুদ্ধে মামলা হবে এবং সেই মামলার টাকাটা রাজস্বে যুক্ত হচ্ছে এবং তাতে করে কোটি কোটি টাকা প্রতিদিন ঢুকতেছে। কারণ 30 কিলোমিটার গতিবেগে বাইক চালানো সম্ভব না। তাতে যদি 144 ধারাও জারি করা হয় যে 30 কিলোমিটারের উপরে গতিবেগে বাইক চালালে তাকে ব্রাশ ফায়ার করা হবে, তাও আপনি পারবেন না, অটোমেটিক উঠে যাবে। তো অবশ্যই একটা নির্দিষ্ট গতি থাকা উচিত। তবে গতিটা কোথায় থাকে? গতি কিন্তু কখনোই যানবাহনে ফিক্সড করা হয় না, গতি ফিক্সড করা হয় রাস্তায়। আপনি মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে এত স্পিডের নিচে কোনো গাড়ি চালাইতে পারবেন না, এত স্পিডের উপরে কোনো গাড়ি চালাইতে পারবেন না। মাওয়া এক্সপ্রেসের বর্তমান লিমিট হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, সর্বোচ্চ লিমিট। সেখানে গাড়িগুলোর তারা 80 কিলোমিটার পার আওয়ার দিছে, কিন্তু মোটরসাইকেলকে ওঠার অনুমতি দিছে, কিন্তু গতি দিয়ে দিছে 50 কিলোমিটার পার আওয়ার বা 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি যখন একটা বাইক 60 কিলোমিটার এক্সপ্রেসওয়ের মতো রাস্তা দিয়ে চালাবো, আমার গতি আছে এটা 120, এখন 80 পর্যন্ত যদি আমি চালাইতে না পারি, যখন আমি 60 কিলোমিটার গতিবেগে চালাবো, তখন সেটা কি আমার জন্য নিরাপদ হবে? বরঞ্চ আমার থেকে স্পিড বেশি দিছে অন্য গাড়িগুলোকে 80 পর্যন্ত। তো সেই গাড়িগুলো যখন আমাকে ওভারটেক করবে, তাদেরও অসুবিধার সৃষ্টি হবে, আমারও অসুবিধার সৃষ্টি হবে, বরঞ্চ আমি তাদের নিচে চাপাও পড়তে পারি। তো ব্যাপারটা হচ্ছে আমার গাড়ির ক্ষমতা আছে, লিমিট আছে, ব্রেকিং আছে, কন্ট্রোলিং আছে এবং রাস্তায়ও এবং ওই রাস্তাটাও হচ্ছে হাই স্পিডিং রাস্তা। সেইখানে যদি আমাকে গতি কমিয়ে দেওয়া হয়, তাহলে ব্যাপারটা উল্টা হয়ে গেল না? আপনার গতি কখন কমাবে? যখন দেখবে যে এই রাস্তাটা 80 কিলোমিটার গতিবেগে চালানোর উপযোগী না, মাওয়া এক্সপ্রেস হাইওয়ে 80 কিলোমিটার গতিবেগে চালানোর উপযোগী না, বা ঢাকা ফরিদপুর, ঢাকা বরিশাল হাইওয়ে 80 কিলোমিটার গতিবেগে চালানোর রাস্তা না, সেক্ষেত্রে রাস্তার লিমিট করে দিবে যে এই রাস্তার সর্বোচ্চ লিমিট 60 কিলোমিটার, সেটা যে কোনো যানবাহন হোক। এবং এই এক্সপ্রেস ওয়ের সর্বনিম্ন লিমিট হচ্ছে 40 কিলোমিটার। এর উপরে যদি কোনো গাড়ির ক্ষমতা না থাকে, যেমন ধরেন একটা অটোর ক্ষমতা কিন্তু 50-60 কিলোমিটার গতিবেগে চলার নাই, তো সেটাকে আপনি অনুমোদন বন্ধ করে দেন। এখন রাস্তায় কত গতিবেগ, তার উপরে আপনি যানবাহনকে অনুমোদন দিবেন বা অনুমোদন দিবেন না। কিন্তু একটা হাই স্পিডিং রাস্তায় আপনি একটা যানবাহনকে গতিবেগ কমিয়ে একটা গাড়ির গতি দিবেন বেশি, একটা গাড়ির গতি দিবেন কম, এটা তো হাস্যকর না? সারা ওয়ার্ল্ডে কোথাও এমন নাই যে রাস্তার উপরে আপনার যানবাহনের গতি ঠিক করে দেওয়া হয়েছে, বরঞ্চ রাস্তার লিমিট দেওয়া হয়েছে। ওই রাস্তায় যদি এত নিচে বা এত উপরে কোনো গাড়ি চলতে না পারে, সেক্ষেত্রে ওই যানবাহন ওই রাস্তায় ওঠার অনুমোদনই পাবে না। ব্যাপারটা হচ্ছে সেই রকম। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে উঁচু নিচু কিছু না, একই রাস্তায় একটা গাড়ির গতিবেগ আমি সেট করে দিলাম এত, এই একটা গাড়ির অন্য গাড়ির গতিবেগ আমি সেট করে দিলাম এত, না আছে কোনো লেন, না আছে কোনো ডান বাম, একটা এক্সপ্রেস হাইওয়ে। মানে পরিমাণ হাস্যকর হইলে এই ধরনের নিয়ম জারি করা যায়, সেটাই হচ্ছে এখন বলার ব্যাপার।
হাল ভাই একটা ট্রাকের স্পিডও একটা বাইকের থেকে বেশি দেওয়া হয়েছে এই অনুমোদনে। যাই হোক, এই ভিডিওটা আসলে বলার কিছু নাই, এখন এখানে আপনাদেরই বিবেচনা, আপনাদেরই মতামত। এই জিনিসটা তো গ্রহণযোগ্য না। যদি কোনো মানুষের জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, বিবেচনা থাকে, তাহলে কখনোই এটা গ্রহণযোগ্য না। আমার মনে হয় না যে লোকটা কোনোদিন স্কুলের বারান্দায় যায় না, লেখাপড়া করে নাই, সেও এই জিনিসটা বুঝবে যে একটা মানুষ 30 কিলোমিটার গতিবেগের কতটুকু। এ তো মানুষ দৌড়াইতেই পারে এর থেকে বেশি। তা আপনি তাহলে 7 লাখ 8 লাখ টাকার একটা বাইক বিক্রি করতেছেন এবং সর্বোচ্চ রাস্তা চালানোর অনুমতি দিচ্ছেন, কিন্তু গতিবেগ দিচ্ছেন না, তাহলে মানুষের জীবনে ডেভেলপ কীভাবে হবে? বাইক তো সবসময় চিল করার জন্য, মজা করার জন্য, জোরে জোরে চালানোর জন্য কি বাইক ইউজ করে মানুষ? মানুষের প্রয়োজন আছে না? হাজার হাজার মানুষ বাইক নিয়ে তাদের কাজগুলো সহজ করছে না। এই বাইকটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে হেল্প করে। শখের পাশাপাশি এটা সবথেকে বড় অবদান রাখে আমাদের দৈনন্দিন কাজে, আমাদের জীবিকার তাগিদে এটা ব্যবহার করা লাগে। তো সেখানে এই 30 কিলোমিটার গতিবেগ ধরে দেওয়াটা একটা জোরপূর্বক ব্যাপার, একটা জ্ঞানহীন ব্যাপার এবং একটা চাপিয়ে দেওয়ার ব্যাপার। এটা কখনোই সম্ভব না। একটা গিয়ার দিয়ে কোনো রকম একটু থ্রোটল দিলেই দেখেন 30 কিলোমিটার উঠে যাচ্ছে। এটা কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। এই সাইকেলটার গতিবেগ আছে অন্তত 20 কিলোমিটার, দেখেন 25-এ চালাচ্ছি আমি, সাইকেলটার সাথে যাচ্ছি, আমার 23, আর সাইকেলটা যাচ্ছে 23-এ। তা আমি 30 কিলোমিটার গতিবেগ কখনো আমার গতিবেগ হইতে পারে না। যাই হোক, আর বলার কিছু নাই, এটা আপনারাই বুঝে নেন, আপনারাই সিদ্ধান্ত নেন আসলে এখন এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত। তবে অবশ্যই এরকম বেআইনি, এরকম জ্ঞানহীন কোনো ব্যাপার মেনে নেওয়া যায় না। জনগণকে এইভাবে বিপদের মুখে ফালাইয়া কোনো নিয়ম জারি হইতে পারে না, এটা মানার মতন না।